সাদিয়া, ঢাকায় থাকি এবং বর্তমানে একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি এমবিএ করছি। তবে আমার জীবনের বেশিরভাগ সময় কেটেছে চিটাগংয়ে। আমি আমার স্কুল আর কলেজ লাইফ সেখানে স্পেন্ড করেছি। আমি সেখানে একটি গার্লস কলেজে পড়তাম এবং ফার্স্ট ইয়ারের শুরু থেকেই আমার দিনগুলো অনেক মজায় কাটছিল। ফার্স্ট ইয়ারের মাঝামাঝি সময়ে আমাদের ক্লাসে নতুন একটি মেয়ে এসে ভর্তি হয়। তার নাম ছিল তনু। শুরু থেকেই কেন জানি আমাদের সবার ওকে খুব মিস্টেরিয়াস মনে হতো। ক্লাসে সবার আগে এসে লাস্ট বেঞ্চে এসে চুপচাপ বসে থাকত, কারো দিকে তাকাতো না, কারো সাথে কথাও বলতো না, টিচার ছাড়া কারো কোনো কোয়েশ্চেনের অ্যান্সারও দিত না। কিন্তু ক্লাসের সব পড়া সে কমপ্লিট করত। আমার খুব ইচ্ছা করত ওর সাথে গিয়ে একটু কথা বলি, বাট ওর অ্যাটিটিউডের কারণে যেতাম না। হঠাৎ একদিন আমি অনেক তাড়াতাড়ি কলেজে এসে পড়েছি। এসে দেখি ক্লাসে সে একা লাস্ট বেঞ্চে বসে। হঠাৎ করেই আমি গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, কেমন আছো? কিন্তু সে কোনো অ্যান্সার দিল না। আমি আবার জিজ্ঞেস করলাম, বাট তবুও সে কোনো অ্যান্সার দিল না। যখন আমি চলে আসব সে তখন হঠাৎ করে আমাকে বলে উঠল, বাসায় যাও, তোমার দাদি মারা যাচ্ছেন। আমি তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলাম, কারণ আমি যখন আসছি আমার দাদি সম্পূর্ণ সুস্থ ছিল। সে আমার দিকে না তাকিয়ে আবার বলল, যাও, দেরি করলে দেরি হয়ে যাবে। এরপর কেন জানি আমি কোনো কিছু না ভেবে সাথে সাথে বাসায় ছুটলাম এবং গিয়ে দেখি সত্যিই আমার দাদি আর নেই। আমি কলেজে যাবার পর নাকি দাদির হার্ট অ্যাটাক হয় এবং হসপিটাল নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এরপর এক সপ্তাহ আমি কলেজে যাইনি। যেদিন গেলাম সেদিন সবাইকে বলতে চাইলাম তনুই আমাকে দাদি মারা যাবার খবরটা সবার প্রথমে দিয়েছিল, কিন্তু তার চোখের দিকে তাকিয়ে কেন জানি বলতে পারলাম না। এরপর থেকে আমার কেন জানি তাকে খুব ভয় লাগত। তার সাথে কথা বলার কোনো চেষ্টাও করতাম না। ফার্স্ট ইয়ার ফাইনালে এক্সামের পর, ঠিক এক্সামের আগে আমাদের ফ্রেন্ড নাবিলার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার বাসায় গিয়ে দেখলাম তালা ঝুলছে। সে আমাদের অনেক ভালো ফ্রেন্ড ছিল, তাই আমরা প্রায় তাকে নিয়ে আপসেট থাকতাম। একদিন আমি কলেজের বারান্দায় দাঁড়িয়ে নাবিলার কথা ভাবছি, হঠাৎ করে দেখি তনু আমার পাশে দাঁড়িয়ে বলছে, চিন্তা করো না, নাবিলার বিয়ে হয়েছে, তারা সবাই এখন সিলেটে, সে কালকে চিটাগাঙে চলে আসবে। তখন আমি খুব অবাক হয়ে ভাবছিলাম যে নাবিলা আমাদেরকে কিছু বলল না, অথচ তনুকে সব বলছে। ঠিক তখনই তনু বলল, নাবিলা আমাকে কিছু বলেনি, তার সাথে আমার কখনো কথা হয়নি। তাকে আমি জিজ্ঞেস করলাম, তাহলে তুমি কিভাবে জানো? সে কোনো অ্যান্সার দিল না। তখনই বুঝলাম তার মধ্যে কোনো প্রবলেম আছে। পরের দিন নাবিলা আসলো, বলল তার বিয়ে হুট করে হয়ে যাওয়ায় কাউকে কিছু বলতে পারেনি। তখন আমি তাকে তনুর ব্যাপারটা জিজ্ঞেস করতেই সে বলল যে তোদেরকে যখন বলিনি তাকে বলাও দূরের কথা। এরপর এক প্রকার সাহস করে আমি তনুর সাথে মিশতে শুরু করলাম। সে প্রথমে খুব বিরক্ত হলো, এরপর টুকটাক কথা বলা শুরু করলো। কয়েকদিন পর আমি যা বুঝলাম তা হলো সে আমার মাইন্ড রিড করতে পারে। ব্যাপারটাতে আমি এত বেশি অবাক হলাম যে তাকে জিজ্ঞেস করে ফেললাম, তুমি কি আমার মাইন্ড রিড করতে পারো? সে বলল, পারি, শুধু তোমার না, সবার। যার দিকে তাকাই তার মন পড়তে পারি, তাই কারো দিকে তাকাই না। এখানে সবাই খুব খারাপ। আমি জিজ্ঞেস করলাম, আমার দাদি যে মারা যাবে তুমি কিভাবে জানলা? কয়েকবার জিজ্ঞেস করার পর ও কিছু বলল না। আমি রেগে গিয়ে বললাম, তুমি যদি না বলো আমি সবাইকে বলে দিব তুমি মাইন্ড রিড করতে পারো। সে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল যে যাও বলো। আমি তার কাছ থেকে উঠে গিয়ে যখন আমার ফ্রেন্ডের দিকে কাছে যাব, ঠিক তখনই আমার প্রচন্ড মাথা ব্যথা শুরু হলো আর আমি সেন্সলেস হয়ে পড়লাম। যখন আমার সেন্স ফিরল, নিজেকে হসপিটালে দেখলাম। মায়ের কাছ থেকে শুনে অবাক যে 3টা বছর আমি কোমায় ছিলাম। ডক্টর আমাকে নিয়ে আশা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু আল্লাহর রহমতে আমি ফিরে আসি। কিন্তু কিছুতেই বিলিভ করতে পারছিলাম না এসব। আমার ফ্রেন্ডরা আসলো, তারা সবাই তখন ইউনিভার্সিটিতে পড়ে। তাদের কাছ থেকে তনুর কথা জানতে চাইলাম। সবাই বলল এইচএসসি এক্সামের পর ওকে ওরা কখনো দেখেনি। ওদেরকে খুলে বললাম সব, কিন্তু কিছুতেই তারা বিলিভ করতে চাইল না। আমি আবার স্টাডি শুরু করলাম। কলেজ থেকে তনুর বাসার ঠিকানা নিয়ে সেখানে গেলাম। শুনলাম সেখানে তনুর নামে নাকি কেউ থাকতোই না। এরপর অনেক চেষ্টা করেও তার কোনো খোঁজ পাইনি। ঢাকায় আসার পর প্রায় রাতে
তাকে স্বপ্নে দেখি মুখে অদ্ভুত সেই হাসি নিয়ে সে দাঁড়িয়ে আছে। ভয়ে আমার ঘুম ভেঙে যায়। শুধু ভাবি, সে কি আসলে মানুষ ছিল না অন্য কিছু। আশা করি আমার এই ঘটনাটি পড়া হবে। আমি পড়লাম ঘটনাটি, এবং ঘটনাটি খুবই অদ্ভুত।